আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতুহ। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে এই দোয়াটি পরে সন্তানের চেহারায় মাথার মধ্যে ফু দিন, মাত্র 7 বার পরে, ঠিক আছে? সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে, মা বাবার বাধ্য হবে। যদি কোনো খারাপ নেশার মধ্যে, খারাপ মেলের মধ্যে পড়ে যায়, সেটাও দূর হয়ে যাবে, খারাপ নেশাও দূর হয়ে যাবে, ঠিক আছে? তো এই দোয়াটি মা বাবা পরে সন্তানের চেহারা মুখের মধ্যে ফু দিবে, ঠিক আছে? মাত্র 7 বার পরে। তো কীভাবে পড়বে সেটি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, ঠিক আছে? তো আসুন, অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন যে হুজুর, আমার সন্তান আগের লেখাপড়ায় বেশ ভালো ছিল, এখন লেখাপড়া করতে চায় না, লেখাপড়া তার কোনো মনোযোগ নেই। কিংবা অনেকে বলেন যে হুজুর, আমার সন্তান পিতামাতার অবাধ্য, আমাদের কথা শুনতে পারে না, আমাদেরকে দেখতে পারে না। তো এইরকম আরও আছে যে আমার সন্তান খারাপ নেশার মধ্যে পড়ে গেছে, নেশা পান করে, নেশা খায়, তো খারাপ পরিবেশের, খারাপ বাচ্চাদের সাথে চলে, খারাপ লোকদের সাথে ওঠা বসা করে। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, ঠিক আছে? যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি, কত মানুষ আমার কাছে কত ধরনের সমস্যা নিয়ে আসে, ঠিক আছে? সেটা আমি জানি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি এই আমলটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন, ঠিক আছে? তো আসুন, আপনার সন্তান ঘুমন্ত অবস্থায় থাকুক কিংবা জাগ্রত অবস্থায় থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, আপনি প্রথমে সুন্দর করে ওযু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন। নামাজের মধ্যে দরুদ পড়ি, দরুদে ইব্রাহিম, সেটাও আপনি পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আপনি পাঠ করতে পারেন। পাঠ করার পর আপনি এই দোয়াটিকে 7 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া বাররু ইয়া বাররু ইয়া বাররু। হ্যাঁ, ইয়া বাররু এই শব্দটি কেনা বলতে পারবে? সবাই বলতে পারবে। হাতে গুনে গুনে 7 বার করে করবেন, পাঠ করবেন, ইয়া বাররু ইয়া বাররু। হ্যাঁ, ইয়া বাররু এই দোয়াটি 7 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? দরুদ শরীফ পাঠ করে সেই সন্তানের মাথার মধ্যে কিংবা চেহারার মধ্যে, মুখের মধ্যে 3টা ফু দিবেন, এরকম সুন্দর করে শো শো শো। হ্যাঁ, 3টা ফু দিবেন, ঠিক আছে? এই আমলটি আপনি কমপক্ষে 3 দিন করবেন, ঠিক আছে? আরও যদি বেশি সময় করতে পারেন তাহলে আরও ভালো। এটা এখানে আমি আরেকটা অপশন শিখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এই দোয়াটি পাঠ করে যদি পানির মধ্যে ফু দিয়ে একই নিয়মেই যদি সেই পানি আপনার সন্তানকে যদি আপনি পান করাই দেন, খাওয়াই দেন, তাহলে ইনশাল্লাহ আপনার সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে, খারাপ নেশার মধ্যে থাকলে সেটি ছেড়ে দেবে এবং মা বাবার বাধ্য হবে, ঠিক আছে? অবশ্যই যখন আপনি পানির মধ্যে ফু দিবেন কিংবা সন্তানের চেহারার মধ্যে ফু দিবেন, তখন আপনি যার জন্য, যে বিষয়টাকে হাসিল করার জন্য মা বাবার সন্তানের অবাধ্য, নাকি লেখাপড়ায় অমনোযোগী, না খারাপ নেশার মধ্যে যুক্ত আছে, সেখান থেকে সেটা আপনি মনে মনে খেয়াল করে তারপরে আপনি কী করবেন, ফু দিবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ আপনার সন্তান অবশ্যই এই ধরনের সমস্যা থেকে সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে একটু কষ্ট করে আপনি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া
এবং আমার নিজস্ব ফেসবুক পেজ মফিদি মিডিয়া, ঠিক আছে? এই দুইটার মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন। তো আপনারা বিশেষ করে ফেসবুক পেজ এই মফিদি মিডিয়াকে আপনারা ফলো করে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। সেখান থেকে মাঝে মাঝে লাইভ করে লাইভে আমার সাথে যুক্ত হইতে পারবেন। সেখানে অনেক শর্ট ভিডিও ছাড়ি, সেখানেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার সকল আপডেট আপনারা পেয়ে যাবেন। তো যে কোনো বিষয়ে, যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবসময় আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আপনাদের মাঝে আমি সবসময় দিতে পারি, আপলোড করতে পারি। এবং আপনারাও যাতে এই ধরনের সমস্যা থেকে সমাধান নিয়ে এই আমল করে সুন্দরভাবে সুখ এবং শান্তিতে যাতে জীবনযাপন করতে পারেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।